আজকে তো গণেশ পুজো, সবাইকে গণেশ পুজোর অনেক অনেক শুভেচ্ছা। তাই দিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি। আর গণেশ পুজো বলে কথা, আজকে আমি কি তৈরি করছি হয়তো তোমরা গেস করেই ফেলেছো। গণেশ ঠাকুরের প্রিয় খাবার সেটা হচ্ছে মোদক। তো আমি গণেশ ঠাকুরের প্রিয় জিনিস যেটা মোদক, অনেক দিন ধরে ভিডিও দেখছিলাম আর বানানোর খুব ইচ্ছা ছিল, ভয়ই পাচ্ছিলাম যে পারবো কি না, বাড়িতে ঠিকমতো হবে কি না। তারপরে বাজারে গিয়ে একটু নিরাশও হয়েছিলাম, কারণ বাজারে গিয়ে আমি মোদক বানানোর যে সাঁচটা সেটাই পাচ্ছিলাম না কোথাও। তাও মনে সাহস নিয়ে ভাবলাম বাপ্পার নাম নিয়ে বানানোই যাক, যা হবে দেখা যাবে। তো এখানে আমি কড়াইতে অল্প করে ঘি নিয়ে নিয়েছি। এই ঘিটার মধ্যে আমি আজকে দু রকমের করেছি, একটা আটা দিয়ে করেছি, একটা ময়দা দিয়ে করেছি। তো প্রথমে আমি আটাটা দিয়ে দিয়েছি, আটা দিয়ে ঘিটাকে ভালো করে মিশিয়ে নেবো, যতক্ষণ না এটার মধ্যে একটা দানা দানা মতো বা শক্ত শক্ত মতো স্ট্রাকচার আসে, ততক্ষণ আমি এটাকে ভালো করে মিশিয়ে নেবো। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো রেখেছি আমি কিন্তু এখানে গ্যাসের ফ্লেমটা হাই করিনি। এটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি নারকেল কুড়িয়ে রেখে দিয়েছিলাম, নারকেল পাউডারও দিতে পারো তোমরা, নারকেল কুড়ানোও দিতে পারো। তো আমি নারকেল কুড়িয়ে রেখেছিলাম, সেটাই এখানে অ্যাড করে দিচ্ছি। নারকেলটা দেওয়ার পরে আমি ভালো করে পুরোটাকে মিশিয়ে নেবো। নারকেল দিয়ে কিন্তু আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপরে আমি ছোটো ছোটো করে পিস পিস করে আমি ড্রাই ফ্রুটস কেটে রেখেছিলাম, যেখানে আমার ছিল আমন্ড, কিশমিশ আর কাজু। এগুলোকে আমি এর উপর থেকে ভালো করে ছড়িয়ে দেবো, দিয়ে পুরো জিনিসটাকে খুব ভালো করে মেশাবো যতক্ষণ না জিনিসটা ভালো করে মিশে আছে। আমি কিন্তু আজকে চিনি দিয়ে করছি না, আমি আজকে গুড় দিয়ে করছি। তো এবার আমি পরিমাণ মতো গুড় এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার গুড় দিয়ে এই পুরো জিনিসটাকে খুব ভালো করে মেশাতে হবে, একটুও বাইরে থাকলে কিন্তু হবে না। গুড় দিয়ে পুরোটা জিনিসটাকে মেশানোর পরে দেখো এরকম দেখতে হয়ে গেছে, কালারটা আমার পাল্টে গেছে। তারপর আমি অল্প পরিমাণে আমুল দুধের প্যাকেট এনেছিলাম একটা, তার হাফ আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। তারপরেও সবটাকে ভালো করে নাড়াতে হবে। এই জিনিসটাকে যত বেশি মেশানো হবে তত বেশি জিনিসটার মধ্যে টেস্ট আসে। এবার লিকুইড দুধটাকে আমি আগে থেকে গরম করে নিয়েছিলাম, তারপরে আমি এটাকে ঠান্ডা করার জন্য রেখেছিলাম। ঠান্ডা হয়ে গেছে, আমি এর মধ্যে এটাকে অ্যাড করে দিচ্ছি। দেখো এখানে দুধটা দেওয়ার পরে সাথে সাথে এটার কিন্তু একটা স্ট্রাকচার হয়ে গেছে, একটা শক্ত ভাব হয়ে গেছে। এটাকে কিছুক্ষণ ধরে কড়াইতে ভালো করে নাড়িয়ে নেব। মাখানো হওয়ার পরে দেখবে, হাত দিয়ে দেখলে বুঝতে পারবে একটা শেপ দিতে পারছি আমরা, তখনই আমরা বুঝতে পারবো যে এটা কমপ্লিট হয়ে গেছে, এটাকে এবার নামিয়ে নেওয়া যেতে পারে। ভালো করে জিনিসটাকে কিন্তু মিশতে দিতে হবে, মেশাতে হবে। দেখতে পাচ্ছ আমার কিন্তু এখানে এটা শেপ হয়ে গেছে, তাই জন্য এবার আমি এটাকে নামিয়ে নেবো, নিয়ে একটা শেপ দেবো। যেহেতু আমি মোদক বানানোর কোনো সাজ পাইনি, তাই জন্য প্রথমে আমি ভীষণ কনফিউজ হয়ে যাচ্ছিলাম। আমি এরকম দুটো কিনে এনেছিলাম যেটা দিয়ে আমি বানাবো ভাবছিলাম, কিন্তু আলটিমেটলি আমি যেরকম চাইছিলাম সেরকম আসছিল কিন্তু মনের মতো ঠিক হচ্ছিল না। তারপরে আমি এগুলো সব কিছুকে বাদ দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি নিজেই মাথা খাটিয়ে বার করলাম, হাত দিয়ে স্ট্রাকচার দিলাম। অ্যাকচুয়াল যেরকম মোদক দেখতে হয় সেরকম না হলেও অনেকটাই হয়েছে মোদকের শেপ। তো শেষ পর্যন্ত আমি এই জিনিসগুলোকে বাদ দিয়ে দিলাম, এটা থেকে আমার একদমই মনের মতো হচ্ছিল না। এটা হচ্ছে সিঙ্গারা বানানোর তিনকোনা হচ্ছিল, কিন্তু মোদকের নিচটা তো গোল হয়, তো সেই জন্য আমার ঠিক পছন্দ হচ্ছিল না, ওই জন্য এটাকে আমি বাদ দিয়ে দিয়েছিলাম। আর শেষমেশ আমার মোদকগুলো দেখতে হয়েছিল এরকম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।